হাযা আযাবুল কুরআন হাযা মিন জান। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাহাড় দাঁড় করে দিয়েছি, যার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি পুতুল বানায়া পুতুলের ভিতরে আমি আল্লাহ কিভাবে দান করেছি, যে রূহটার বিচার আমি আল্লাহ করব। আর এই রূহটার পৃথিবীর জমিনে অনেক মূল্য, অনেক দাম। যদি রূহটা যদি একমাত্র আল্লাহর কাছে দামি হয়, পবিত্র হয়। সুবহান। এখন বিষয় হলো যে রূহটা আমার পবিত্র করতে হবে কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার রূহটাকে তুমি পবিত্র করবে, তোমার রূহটাকে তুমি আল্লাহর কাছে দামি বানাবে, তোমার রূহটাকে তুমি রাসূলের কাছে পরিচিত উম্মত হিসেবে গ্রহণযোগ্য হবে। যখন তোমার কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকবে, নামাজের সাথে তোমার সম্পর্ক থাকবে, নামাজের মাধ্যমে তুমি সেই মালিকের সাথে সম্পর্ক রাখবা, আর মালিকের কাছে তুমি দামি হয়ে যাইবা। সেই মালিকের নাম হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের মালিকের নাম কি? জোরে বলে আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ইনি হলো আমার আপনার মালিক, আমার আপনার রব। আমরা যদি দুনিয়ার জীবনের উপরে রব বলে যদি আমরা স্বীকার করি যে আমাদের রব আল্লাহ, যখন আমি স্বীকার করব আমার আল্লাহ রব বলে আমাদের আল্লাহ, কিন্তু যখন আমরা রব বলে স্বীকার করব তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যুবক বিবাহ করতে গেছে, কিছু উদাহরণ না দিলেও বুঝলেন। বিবাহ করতে গেছেন, বিবাহ করছেন, বিয়ে পড়াইছেন। বিয়ে পড়ানোর শুরুতে বলছে কবুল, নাকি শরীয়ত মোতাবেক বলছে, এবং স্বামী স্ত্রী উভয় দুজনকে চিনায়ে দাও। এখন বাসর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে বলতেছে, এখন বলো তো তুমি, স্বামী জিজ্ঞাসা করছে বিবিকে, তুমি বলো তো তুমি এখন কার? বলছে আমি তোমার, যখন তুমি আমার দায়িত্ব নিয়ে নিলে। সুবহানাল্লাহ। এখন আমার স্ত্রী আবার স্বামীকে প্রশ্ন করেছে, বলো তো আমি কার? বলে তুমি আমার, যখন তুমি আমার দায়িত্ব নিয়ে। এখন দায়িত্ব বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমি যখন রূহুর জগৎ থেকে আমি রূহটা পাঠাই দিলাম, 50,000 বছর আগে থেকে আমি জিকিরের ব্যবস্থা করে দিয়েছি, বান্দা দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি, আর সমস্ত জিম্মা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ওই ব্যক্তিকে আমি জিম্মা নিয়ে নিয়েছি, তার ভিতরে ঈমান আছে, আল্লাহ বলে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে স্বীকার করেছে, শুধু তাই নয়, আল্লাহ বলে স্বীকার করলে শুধু চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহকে তুমি পবিত্র বানাইতে হলে আমি যুগে যুগে রাসূল আমি পাঠিয়ে দিয়েছি। রাসূলের জবান থেকে তোমরা শুনবা, রাসূল এরকম ভাবে কিতাব মাধ্যমে জানাই দিয়েছে, কোরআন বুঝাই দিয়েছে, কোরআনের মধ্যে কি আছে তুমি আমল করো। তোমার রূহটাকে পবিত্র করতে যা আমল করার দরকার আর যা কিছু বর্জন করার দরকার, এই জিনিসটাকে তুমি যদি বুঝো এবং মানো, তিনি হবে আল্লাহর কাছে দামি পিয়ারা বান্দা। সুবহানাল্লাহ। তাহলে তার রূহটা পবিত্র হয়ে যাবে, তার রূহটা আল্লাহর কাছে দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন না যে রূহ হলো খবিস। আল্লাহ এই কথা বলবেন না যে রূহটা হলো খবিস, এই রূহ হলো পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই রূহটাকে এত যত্ন করার কথা বলবেন। আল্লাহ বলবেন
আমার মুমিন বান্দার এমন যত্ন করো যে পৃথিবীর জমিনে আমার রাসূলের ভিতরে যখন 30 পারা কোরআনকে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়ে আমি ইবাদত করেছিলাম। সুবহানাল্লাহ।